আজকে আমি সিএসএস এর নতুন একটা পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সিএসএস ট্রান্সফর্ম ইউজ করবেন অল্প কিছু সিএসএস দিয়ে, এবং কিভাবে আপনারা আপনাদের ডিজাইনকে সিএসএস ট্রান্সফর্ম ইউজ করে আরো আকর্ষণীয় করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন আমি একটা বক্স ক্রিয়েট করেছি এবং এখানে আমি কিছু সিএসএস অ্যাড করে বক্সটার সামান্য স্টাইল করে দিয়েছি। এখন এখানে আমরা ট্রান্সফর্ম নিয়ে নিলাম এবং এখানে দেখুন রোটেট। আমরা এই রোটেট ইউজ করে আমাদের এই বক্সটাকে রোটেট করতে পারবো খুব সহজেই। এই রোটেটের এখানে দেখুন আলাদাভাবে ইউজ করা যায় রোটেট এক্স, ওয়াই, জেড এবং রোটেট 3D। তো এখানে আমি রোটেট 50 ডিগ্রি দিয়ে দিলাম এবং এখানে দেখুন আমাদের বক্সটা 50 ডিগ্রি ঘুরে গেছে এবং মাইনাস করলে এটা ডান দিকে ঘুরে যায়। তো এভাবে আপনারা ডান দিকে অথবা বাম দিকে চাইলে রোটেট ইউজ করে ঘোরাতে পারবেন। এবং এখানে স্মুথ ট্রানজিশন আনার জন্য এখানে দেখুন আমি ট্রানজিশন ইউজ করেছি। এই দেখুন ট্রান্সফর্ম 2 সেকেন্ড ইজ। তো আপনারা ওইভাবে ইউজ করে নেবেন। তো এখানে আমরা রোটেট ওয়াই ইউজ করলে এটা দেখুন এইভাবে ঘুরে গেছে এবং এখানে মাইনাসটা সরিয়ে দিলে এই দেখুন আমাদের এটা রোটেট হয়ে গেছে। এখানে আপনারা এক্স ইউজ করে দেখতে পারবেন এটা কোন দিকে কিভাবে ঘুরে যায়। এই দেখুন এখানে আমি রোটেট এক্স ইউজ করেছি, এর ফলে এটা উপর থেকে নিচ দিকে ঘুরে যাচ্ছে, এবং ওয়াই ইউজ করলে এটা ডান থেকে বাম দিকে ঘুরে যায়। তো এভাবে আপনারা ইউজ করতে পারবেন মাইনাস দিয়ে অথবা প্লাস দিয়ে। তো এখানে আপনারা রোটেট এক্স, ওয়াই এবং শুধু রোটেট দিয়ে আপনারা কত ডিগ্রি ঘোরাতে চাইবেন সেটা দিয়ে দিতে পারবেন। অথবা এখানে দেখুন 0.5 টার্ন আপনারা টার্ন ইউজ করতে পারবেন, এর ফলে এটাই দেখুন ঘুরে গেছে। এখানে আপনারা যতটুকু পরিমাণে আপনাদের ডিজাইনকে ঘোরাতে চাইবেন, রোটেট করতে চাইবেন, এখানে ততটা দিয়ে দিতে পারবেন। যেমন এই দেখুন 1 টার্ন এখানে এরকম ভাবে ঘুরে গেল। তো এখানে আপনারা টার্ন ইউজ করতে পারবেন, ডিগ্রি ইউজ করতে পারবেন। এবং এখানে দেখুন 0.25 টার্ন এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ঘুরে গেছে। দেখুন এখানে আমাদের শো হচ্ছে না এটা। তো এটাকে আমি দেখুন 5টাকে কেটে দিলাম এবং এটা এখন শো হচ্ছে। তো এভাবে আপনারা রোটেট ইউজ করতে পারবেন। এখন আমরা আরেকটা দেখাবো আপনারা কিভাবে ট্রান্সলেট ইউজ করবেন। ট্রান্সলেট ইউজ করে আপনাদের ডিজাইনকে অন্যরকম ট্রান্সফর্ম করতে পারবেন। তো এখানে দেখুন ট্রান্সলেট, এবং ট্রান্সলেটের এখানে আমরা 100 পিক্সেল ইউজ করলে এই দেখুন এটা ডান দিকে সরে গেল, এবং এখানে মাইনাস ইউজ করলে এটা বাম দিকে সরে যাবে। এই দেখুন 100 পিক্সেল বাম দিকে সরে গেছে। এবং এখানে আপনারা ট্রান্সলেট ওয়াই ইউজ করলে এটা দেখুন নিচের দিকে চলে এসেছে, এবং মাইনাস ইউজ করলে এটা উপর দিকে চলে যাবে। এই দেখুন। এবং এখানে আমরা এক্স ইউজ করলে এটা বাম দিকে চলে গেছে, এবং মাইনাসটা সরিয়ে দিলে এটা দেখুন আবার ডান দিকে চলে এসেছে। 100 পিক্সেল সরে গিয়েছে এটার আসল পজিশন থেকে। তো এভাবে আপনারা ট্রান্সলেট ইউজ করতে পারবেন খুব সহজেই। অথবা এখানে দেখুন আমি এখানে 200 পিক্সেল অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমরা এই এক্সটাকে সরিয়ে দেব, যার ফলে এটা আমাদের কাজ করছে না। আমরা এখানে মাল্টিপল ভাবে ইউজ করতে পারবো। তো দেখুন এটা ডান দিকে এবং নিচ দিকে এটা ঘুরে গেল, এবং এটা ট্রান্সলেট আপনারা এভাবে ইউজ করতে পারবেন। তো এরপর দেখুন স্কেল রয়েছে, আমরা স্কেল ইউজ করব, এবং স্কেলেরও অনেকগুলো অপশনস রয়েছে আলাদাভাবে ইউজ করার। তো সেম ভাবে যেভাবে আমরা রোটেট, ট্রান্সলেট ইউজ করেছি এগুলো সেম ভাবে ইউজ করতে পারবো, তবে এটার ট্রান্সফর্ম আলাদা। দেখুন এখানে আমি অন দিয়ে দিলাম।
তো এই দেখুন এখানে আমি 2 দিয়ে দিলাম, যার ফলে এটা বড় হয়ে গেছে, এই দেখুন। এবং -2 দিলে এটা দেখুন উল্টো হয়ে গেছে, এটা জুম হয়ে এসেছে। তো আপনারা এইভাবে স্কেল ইউজ করে এটার সাইজ বাড়িয়ে দিতে পারবেন, সুন্দরভাবে ট্রান্সফর্ম করতে পারবেন। ট্রানজিশন ইউজ করলে এটা আরো স্মুথলি হয়, যার ফলে এটা দেখতে সুন্দর দেখায়। এবং এখানে দেখুন স্কেল এক্স ইউজ করার ফলে এটা এরকম হয়েছে, এবং স্কেল ওয়াই ইউজ করার ফলে এটা উপর এবং নিচ দিকে বড় হয়ে গিয়েছে। এবং শুধু স্কেল ইউজ করলে এটা জুম হয়ে আসে, চতুর্দিকে বড় হয়ে যায়। এর ফলে আপনারা এইভাবে, এই দেখুন এখানে আমি দুইটা আলাদা নাম্বার দিয়ে দিয়েছি, যার ফলে এটা চতুর্দিকে বড় হয়েছে, কিন্তু আলাদা পরিমাণে। আপনারা যতটুকু বড় করতে চাইবেন ততটুকু বড় করতে পারবেন। তো এরপর আমরা এখানে আর একটা দেখাবো স্কিউ। আপনারা স্কিউ কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো এখন। স্কিউ এই ট্রান্সফর্মটা ইউজ করে আমরা কি করতে পারবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখুন 40 ডিগ্রি দিয়ে দেব, 40 ডিগ্রি। দেখুন এটা উপরে এবং নিচে কানি পাকা হয়ে এসেছে, এই দেখুন। তো এইভাবে আপনারা স্কিউ ব্যবহার করে আপনাদের হোভারেও এই ট্রান্সফর্মগুলো ইউজ করতে পারবেন, যার ফলে হোভার করলেও সুন্দর দেখাবে। অথবা আপনারা চাইলে এরকম ভাবে ইউজ করতে পারবেন। তো আপনারা এখানে স্কিউ এক্স ইউজ করলে এখানে দেখুন এইরকম ভাবে ঘুরে যাচ্ছে, এবং ওয়াই ইউজ করলে এটা অপোজিট ভাবে ঘুরে যাবে, এই দেখুন। তো আপনারা এখানে স্কিউ কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম। এরপর দেখিয়ে দেব মাল্টিপল ভাবে আপনারা কিভাবে এগুলো ইউজ করতে পারবেন সেটা দেখাবো। এবং সেটা ইউজ করার জন্য এখানে দেখুন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ইউজ করে আমরা প্রত্যেকটা ট্রান্সফর্ম এখানে ইউজ করতে পারবো। এখানে আমি স্কেল এক্স দিয়ে দিলাম, এরপর আমরা স্কিউ দিয়ে দেব ওয়াই, দেন স্কিউ এক্স, এরপর স্কেল ওয়াই and ট্রান্সলেট এক্স, এরপর এখানে ট্রান্সলেট ওয়াই দিয়ে দেব। হয়ে গেছে, এই দেখুন এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবং এখানে আমরা এগুলোর এখন নাম্বার দিয়ে দেব, যার ফলে এটা আমাদের ডিজাইনটা দেখবেন কিভাবে ইউজ হয়। এখানে ম্যাট্রিক্স আমরা এটা মাল্টিপল ভাবে ইউজ করব। তো এখানে দেখুন স্কেল এক্স, এটাকে আমি 2 দিয়ে দিলাম। এরপর স্কিউ ওয়াই আমি 1 দিয়ে দিয়েছি, এন্ড দেন স্কিউ এক্স এটাকেও আমি 1 দিয়ে দিলাম। এরপরে দেখুন স্কেল ওয়াই এটা 2 দিয়ে দিলাম, দেন ট্রান্সলেট এক্স 70 দিয়ে দিচ্ছি, এবং ট্রান্সলেট ওয়াই এটা আমি -90 দিয়ে দিলাম। তো এই দেখুন এটা এরকম হয়ে গেল। এখানে আমি কমিয়ে দিচ্ছি এটাকে, দেখুন এটা জুম হয়ে এসেছে। তো এইভাবে আপনারা ম্যাট্রিক্স ইউজ করে মাল্টিপল ভাবে আপনারা ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন খুব সহজেই। এটা খুবই সহজ একটা পদ্ধতি, এবং এখানে আপনারা অন্যরকম ভাবেও ইউজ করতে পারবেন। এখানে দেখুন ট্রান্সলেট, এখন আমরা ট্রান্সলেট দেখাবো আপনাদের ট্রান্সলেট কিভাবে ইউজ করতে পারবেন। তো ট্রান্সলেট এটাকে আমি 50 পিক্সেল, তারপর এখানে আমি 30 পিক্সেল দিয়ে দিলাম। তো এই দেখুন এটা এরকম ভাবে চলে এসেছে। এখানে আমি রোটেট ইউজ করব 40 ডিগ্রি, এই দেখুন এটা 40 ডিগ্রি রোটেট হয়ে গেছে। দেন এখানে চাইলে আমরা আরো অ্যাড করতে পারবো। এখানে আমি স্কেল অ্যাড করব 1.2, দেখুন এটা স্কেল হয়ে এসেছে। দেন এরপর স্কিউ অ্যাড করব, এখানে আমি স্কিউ দিয়ে দেব 10 ডিগ্রি। দেন এই দেখুন এটা আমাদের জুম হয়ে এসেছে, এবং এখানে আমি 15 ডিগ্রি অ্যাড করে দিলাম,
এই দেখুন এটা এরকম ভাবে চলে এসেছে এবং এখানে চাইলে আপনারা আরো ইউজ করতে পারবেন মাল্টিপল ভাবে, এইভাবে ইউজ করা যায়। অথবা আপনারা চাইলে অন্যরকম ভাবে ইউজ করতে পারবেন, আলাদাভাবে ইউজ করতে পারবেন। তো এরকম ভাবে ইউজ করাটা বেশি সহজ হয়। এখানে দেখুন, এখানে আমি রোটেট দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ইউজ করতে পারবেন রোটেট। এখানে আপনারা যত ডিগ্রি রোটেট করতে চাইবেন সেটা দিয়ে দিবেন। এই দেখুন এখানে আমি 45 ডিগ্রি দিয়ে দিলাম, এটা 45 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এন্ড দেন এখানে স্কেল দিয়ে দেব আমি 1.5। দেখুন এটা বড় হয়ে গেছে। দেন এরপর আমরা এখানে ট্রান্সলেট অ্যাড করে দেব। এখানে আমি ট্রান্সলেট দিয়ে দেব 100 পিক্সেল। দেখুন, তবে এটা স্মুথ হয়ে আসছে না। আপনারা যখন ট্রান্সফর্মের ভেতরে ইউজ করবেন, এখানে ট্রানজিশন দেখুন আমি ইউজ করেছি, এইভাবে ইউজ করলে এটা স্মুথলি হয়ে আসবে। তো এভাবে আপনারা এরকম ভাবে মাল্টিপল ভাবে, সিঙ্গেল ভাবে ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন খুব সহজেই। তো ট্রান্সফর্ম ইউজ করে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন আপনাদের ডিজাইনে এবং আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। এখানে আমি বেসিক ভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন সিএসএস দিয়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।